নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে 12টি গুণ নিয়ে। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে 12টি গুণ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। 1 নম্বর, কর্কট রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং এটি একটি জলতত্ত্বের রাশি। কর্কট রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু খুব নরম মনের হন। মানে ওপরে যতই এরা মুখের ওপর স্পষ্টভাবে জবাব দিক না, এরা কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড নরম স্বভাবের হয়। 2 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু মানে একটু চঞ্চল প্রকৃতির হয়। মানে এরা কোনো কাজ যদি শুরু করে তাহলে সেই কাজটা করতে করতে কিন্তু আবার আরেকটা কোনো কাজের মধ্যে এরা ঢুকে পড়ে। মানে এদের মানে মস্তিষ্কটা প্রচণ্ড চঞ্চল হয়। মানে কোনো কিছুর মধ্যে এরা কোনো কিছু স্থিরভাবে করতে পারে না। এদের মস্তিষ্কের ভেতরটা কিন্তু মানে চঞ্চল স্বভাবের হয়, সেই জন্য মস্তিষ্কটাও কিন্তু এদের খুব চঞ্চল থাকে। কোনো একটা কাজ শুরু করলো সেটা কিন্তু ধৈর্য সহকারে শেষ করে না, সেটা করতে করতে আরেকটা কোনো কাজের মধ্যে এরা ইনভলভ হয়ে যায় বা আরেকটা কোনো কাজ কিন্তু এরা করতে শুরু করে দেয়। 3 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানে প্রচণ্ড আড্ডা দিতে ভালোবাসে, তারা সিনেমা দেখতে ভালোবাসে, তারা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে ভালোবাসে। মানে তারা কিন্তু নিজেদের মতো করে এন্টারটেনমেন্ট করতে কিন্তু খুব ভালোবাসে। বিশেষত হচ্ছে তারা বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে, বা কোথাও একসাথে কোথাও ঘুরতে গেল বা একসাথে কোথাও খেতে গেল, কোনো রেস্টুরেন্ট হোক বা কোথাও, মানে মোটামুটি এরা কিন্তু একটু হই হুল্লোড়, হাসি ঠাট্টা, আড্ডাবাজি এই জিনিসটাকে কিন্তু এরা প্রচণ্ডভাবে এনজয় করে। এরা কিন্তু এই জিনিসটাকে খুব ভালোবাসে। 4 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক হন এবং এরা কিন্তু নিজেদের ভালোবাসার মানুষের জন্য সমস্ত কিছু করতে পারে। নিজেদের ভালোবাসার মানুষের জন্য এরা যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং এরা কিন্তু প্রচণ্ড কেয়ারিং টাইপেরও হয়। নিজেদের পার্টনারের প্রতি কিন্তু এরা প্রচণ্ড কেয়ারিং হয় এবং নিজেদের পার্টনারকে কিন্তু এরা প্রচণ্ড ভালোবাসে। 5 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নাচ গান আবৃত্তি এইগুলো কিন্তু খুব ভালোবাসে। মানে এগুলো শিখতে চায় বা এগুলোর মধ্যে ইনভলভ হতে চায়, এগুলো নিয়ে থাকতে কিন্তু এরা খুব ভালোবাসে। 6 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা হন তাদের মধ্যে এই গুণটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড পরোপকারী। মানে মানুষের বিপদ দেখলে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে সাহায্য করতে এবং এরা বিপদের সাহায্য করে, কিন্তু উপকারের প্রতিদান হিসেবে কিন্তু কিছু এরা চায় না। এরা কিন্তু প্রচণ্ড মানে এদের কাছে যদি কেউ সাহায্য চায় বা কেউ কোনো উপকার চায় এরা কিন্তু নিজেদের সাধ্যমতো সাহায্য করে থাকে। 7 নম্বর, কর্কট রাশির জাতক জাতিকারা একটু বেশি সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে। মানে হচ্ছে যতটুকু ভাবার দরকার ততটুকু এরা ভাবে না, তার থেকে বেশি কিছু এরা ভাবনা চিন্তা করে বা তার থেকে বেশি বেশি জিনিস এরা মানে ওভার থিঙ্কিং করে ফেলে খুব। যতটুকুনি ভেবে এদের মানে যতটুকুনি ভাবনা করা উচিত ততটুকুনির মধ্যে কিন্তু এরা সীমাবদ্ধ থাকে না, এর বেশি বেশিও কিন্তু এরা ভেবে ফেলে। 8 নম্বর, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভ্রমণ প্রিয় হয়। এরা কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে এবং এরা সবসময় চায় এদের ভালোবাসার মানুষের সাথে ঘুরতে। মানে এরা সবসময় নিজেদের পার্টনারের সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করে। 9 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু বেশ আধ্যাত্মিকতা তাদের ভেতর থাকে। তারা কিন্তু
পুজো পাঠ করতে ভালোবাসে, ঠাকুর দেবতায় তাদের কিন্তু যথেষ্ট ভক্তি থাকে, ভক্তি শ্রদ্ধা যথেষ্ট করে এবং তারা কিন্তু মানে যথেষ্ট ভগবানে বিশ্বাসী। কর্কট রাশির জাতক জাতিকাদের ভেতরে কিন্তু আধ্যাত্মিকতাটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু ঠাকুর দেবতায় যথেষ্ট বিশ্বাসী। এরা কিন্তু ভক্তি দিয়ে সমস্ত পূজা পাঠ করে বা ঠাকুরের সেবা করে। 10 নম্বর, কর্কট রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু খুব ইমোশনাল এবং তাদের কিন্তু মানে মানে তাদের কিন্তু খুব নরম একটা মন আছে, একটা সফট কর্নার এদের কিন্তু ভেতরে আছে এবং অনেক ক্ষেত্রে মানুষজন কিন্তু ওই জায়গাটায় এদেরকে আঘাত করে, সফট জায়গাটায়, মানে এরা নরম মনের মানুষ সেটা বুঝে কিন্তু অনেক সময় মানুষজন এদেরকে সেইখানটাতেই আঘাত করে এবং তার ফলে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে হার্ট হয়। এরা কাউকে যদি খুব ভালোবাসে বা খুব ভালোভাবে তাদেরকে হেল্প করে বা কাউকে যদি খুব ভালোভাবে মন দিয়ে এরা ভালোবাসে, সেই মানুষটার থেকেই কিন্তু অনেক ক্ষেত্রে এরা আঘাত পেয়ে যায় জীবনে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। 11 নম্বর, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব শান্ত আর ঠান্ডাভাবে থাকে। এরা কিন্তু ঝগড়া, অশান্তি, তর্ক এগুলোর মধ্যে কিন্তু এরা থাকতে পছন্দ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে পরিস্থিতির চাপে পড়ে কিন্তু এরা মানে সেরকম ঝগড়া অশান্তি করে ফেলে মাঝে মধ্যে পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু মানে এদের নেচার কিন্তু কখনো ঝগড়া অশান্তি মারদাঙ্গা এইসব করার এরা কিন্তু নেচারের নয়। কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই শান্ত নেচারের হয় এবং এরা সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে ভালোবাসে। 12 নম্বর, কর্কট রাশির জাতক জাতিকারা মানে যে নিজের কর্মস্থলেই বলুন বা নিজের পরিবারের মধ্যেই বলুন, সবাইকে একসাথে নিয়ে কিন্তু এরা বাঁচতে চায়। কাউকে আলাদাভাবে রাখা বা কারোর সাথে শত্রুতা করা এই স্বভাবটা কিন্তু এদের মধ্যে কখনোই থাকে না। এরা যদি কোনো জায়গায় কাজও করে, কোনো কর্মস্থলে যদি এরা কর্মরতও থাকে, তাহলে নিজের কাজের জায়গার মানুষজনদের বা নিজের কাজের জায়গাটাকেও নিজের পরিবারের মতো করে কিন্তু এরা দেখবে। নিজের পরিবারের মঙ্গলও যেরকম চায় সেরকম নিজের কর্মসংস্থানের জায়গাটাও কিন্তু এরা একদম পরিবারের মতো করেই দেখে। সেখানকার ভালো মন্দ সেগুলো কিন্তু তারা একদম নিজের পরিবারের মতো করেই সেখানে থাকে বা সেই সব জিনিসগুলোকে তারা সেইভাবেই ট্রিট করে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।